কলোসীয়দের প্রতি চিঠি, অধ্যায় ১। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর একজন প্রেরিত এবং আমাদের ভাই তিমথিও, আমরা কলোসীর পবিত্র ব্যক্তিদের প্রতি এবং খ্রিস্টের শিষ্য এমন বিশ্বস্ত ভাইদের প্রতি এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর যেন তোমাদের প্রতি মহা দয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। আমরা যখন তোমাদের জন্য প্রার্থনা করি তখন সবসময় আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ আমরা খ্রিস্ট যিশুর উপর তোমাদের বিশ্বাসের কথা এবং সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি তোমরা যে প্রেম দেখিয়ে থাকো সেই বিষয়ে শুনেছি। স্বর্গে তোমাদের জন্য ঈশ্বর যে বিষয়গুলো রেখেছেন সেগুলো পাওয়ার প্রত্যাশা রয়েছে বলে তোমরা এইরকম মনোভাব দেখাচ্ছ। তোমরা সেই সময় এই প্রত্যাশার বিষয়ে জেনেছিলে যখন তোমরা সত্য শিক্ষাগুলো অর্থাৎ সুসমাচার সম্বন্ধে শুনেছিলে, যে সুসমাচার তোমাদের কাছে এসে পৌঁছেছে। এই সুসমাচার সমস্ত জগতে ছড়িয়ে পড়ছে এবং ফল উৎপন্ন করছে, আর এটা সেই দিন থেকে তোমাদের মধ্যেও একইভাবে কাজ করছে যেদিন তোমরা এই সুসমাচার শুনেছিলে এবং ঈশ্বরের মহাদয়া আসলে কি তা জানতে পেরেছিলে। এই মহাদয়া সম্বন্ধে তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছ থেকে শিখেছিলে, যিনি আমাদের পক্ষ থেকে খ্রিস্টের একজন বিশ্বস্ত সেবক, আর তিনি আমাদের এও জানিয়েছেন যে পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের মধ্যে প্রেম গড়ে উঠেছে। এই কারণে যেদিন আমরা তোমাদের এই প্রেম ও বিশ্বাসের কথা শুনেছি সেই দিন থেকে তোমাদের জন্য কখনো প্রার্থনা করা বন্ধ করিনি, যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছার সঠিক জ্ঞানে পূর্ণ হও এবং প্রকৃত প্রজ্ঞা আর সেই সঙ্গে পবিত্র শক্তির মাধ্যমে বোঝার ক্ষমতা লাভ করো। আর যিহোবা যেভাবে চান তোমরা যেন সেই অনুযায়ী চলে তাকে পুরোপুরি খুশি করতে পারো এবং একই সময় তোমরা ভালো ভালো কাজ করে চলো এবং ঈশ্বরের সঠিক জ্ঞানে বৃদ্ধি লাভ করো। আর তোমরা যেন তাঁর গৌরবময় ক্ষমতার দ্বারা শক্তিশালী হও, যাতে তোমরা ধৈর্য ও আনন্দ সহকারে পূর্ণরূপে কষ্ট সহ্য করতে পারো। আর তোমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও, যিনি সেই পবিত্র ব্যক্তিদের সঙ্গে উত্তরাধিকার লাভ করার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন, যারা আলোতে রয়েছে। তিনি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। তার পুত্রের মাধ্যমে মুক্তির মূল্য যোগানোর দ্বারা আমাদের মুক্ত করা হয়েছে, অর্থাৎ আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথমজাত, কারণ স্বর্গে ও পৃথিবীতে যা কিছু দেখা যায় এবং যা কিছু দেখা যায় না, হোক তা শাসক, নেতা, সরকার কিংবা কর্তৃপক্ষ, সমস্ত কিছু তাঁর মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, তাঁর মাধ্যমেই এবং তাঁর জন্যই অন্য সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। আর অন্য সমস্ত কিছুর আগে তিনি অস্তিত্বে ছিলেন এবং তাঁর মাধ্যমেই সমস্ত কিছু অস্তিত্বে আনা হয়েছে। তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি সমস্ত কিছুর শুরু, তিনি মৃতদের মধ্য থেকে প্রথমজাত, তাই তিনি হলেন সেই ব্যক্তি যিনি সমস্ত কিছুর প্রথমে রয়েছেন। ঈশ্বর চেয়েছিলেন যেন সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যেই বাস করে। ঈশ্বর এও চেয়েছিলেন যেন খ্রিস্টের মাধ্যমে অর্থাৎ যাতনা দণ্ডে তাঁর পাতিত রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে স্বর্গ ও পৃথিবীর সমস্ত কিছুকে নিজের সঙ্গে পুনরায় সম্মিলিত করেন। একসময় তোমরা ঈশ্বরের শত্রু ছিলে এবং তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, কারণ তোমরা মন্দ কাজগুলো নিয়ে চিন্তা করতে। কিন্তু যিনি মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিয়েছিলেন, সেই খ্রিস্টের মাংসিক দেহের মাধ্যমে ঈশ্বর এখন নিজের সঙ্গে তোমাদের পুনরায় সম্মিলিত করেছেন, যেন তোমরা তাঁর দৃষ্টিতে পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ হতে পারো। যদি তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে চলো, ভিত্তির উপর স্থির থাকো এবং দৃঢ় হও, আর তোমরা যে সুসমাচার শুনেছ, যা সমস্ত জগতে প্রচার করা হয়েছে, সেই সুসমাচারের প্রত্যাশা থেকে সরে না পড়ো। আমি পৌল এই সুসমাচারের একজন সেবক হয়েছি। আমি তোমাদের জন্য যে কষ্ট ভোগ করছি সেটার জন্য এখন আনন্দ করছি, এবং খ্রিস্টের যে ক্লেশ এখনো আমার দেহে ভোগ করা বাকি রয়েছে
তা আমি তাঁর দেহের অর্থাৎ মণ্ডলীর উপকারের জন্য ভোগ করছি। ঈশ্বর আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী আমি এই মণ্ডলীরই সেবক হয়েছি, যেন তোমাদের উপকারের জন্য আমি পূর্ণরূপে ঈশ্বরের বাক্য প্রচার করি। এই বাক্যের মধ্যে সেই পবিত্র রহস্য রয়েছে যা বিগত বিধি ব্যবস্থাগুলোর এবং বিগত প্রজন্মগুলোর কাছ থেকে গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন সেই রহস্য তাঁর পবিত্র ব্যক্তিদের কাছে প্রকাশ করা হয়েছে। আর ঈশ্বর এই পবিত্র ব্যক্তিদের কাছেই সেই পবিত্র রহস্যের গৌরবময় ধন প্রকাশ করতে চেয়েছেন, যা ন-জিহুদীদের কাছেও প্রকাশ করা হয়েছে। এই পবিত্র রহস্য হল খ্রিস্টের সঙ্গে তোমাদের একতাবদ্ধ হওয়া, অর্থাৎ তাঁর সঙ্গে তোমাদের গৌরবান্বিত হওয়ার প্রত্যাশা। তাঁর সম্বন্ধেই আমরা ঘোষণা করছি, অর্থাৎ প্রত্যেককে সতর্ক করছি এবং প্রকৃত প্রজ্ঞা সহকারে সকলকে শিক্ষা দিচ্ছি, যাতে আমরা প্রত্যেক ব্যক্তিকে খ্রিস্টের একজন পরিপক্ক শিষ্য হিসেবে ঈশ্বরের সামনে উপস্থিত করতে পারি। এই লক্ষ্যেই আমি কঠোর পরিশ্রম করছি। তিনি আমাকে যে শক্তি দেন সেই শক্তি অনুসারে প্রাণপণ করছি। অধ্যায় 2। কারণ আমি চাই যেন তোমরা জানো যে আমি তোমাদের এবং লাইদিকিয়ার ব্যক্তিদের জন্য, আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দেখেনি তাদের সকলের জন্য কতটা প্রাণপণ লড়াই করছি। আমার উদ্দেশ্য হল যেন তোমরা সকলে সান্ত্বনা পাও এবং প্রেমের দ্বারা পরস্পর একতাবদ্ধ হও। এতে তোমরা সেই ধন লাভ করবে যে ধন হল ঈশ্বরের পবিত্র রহস্য, অর্থাৎ খ্রিস্ট সম্বন্ধে সঠিকভাবে জানা এবং ভালোভাবে বুঝতে পারা। তার মধ্যে প্রজ্ঞার ও জ্ঞানের সমস্ত ধন গুপ্ত রয়েছে। আমি এই কথা বলছি যেন কেউই চাতুরীপূর্ণ কথার দ্বারা তোমাদের প্রতারিত করতে না পারে। যদিও আমি সশরীরে অনুপস্থিত, তবে আমি মনে মনে তোমাদের সঙ্গেই আছি, আর তোমাদের সুশৃঙ্খল অবস্থা এবং খ্রিস্টের উপর তোমাদের বিশ্বাস খুবই দৃঢ় দেখে আমি আনন্দ করছি। তাই তোমরা যেমন আমাদের প্রভু খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছ, তেমনি তার প্রতি বাধ্য হয়ে চলো। তোমরা যেমন শিখেছ সেই অনুসারে খ্রিস্টের উপর তোমাদের বিশ্বাসের মূল যেন গভীরে যায় এবং সেই বিশ্বাস যেন তার উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং দৃঢ় হয়। আর তোমরা যেন সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দাও। তোমরা সাবধান থেকো যেন দর্শনবিদ্যা এবং মিথ্যা যুক্তিতর্কের মাধ্যমে কেউ তোমাদের বন্দী করে নিয়ে না যায়। এগুলোর ভিত্তি খ্রিস্টের শিক্ষা নয়, বরং মানুষের পরম্পরাগত রীতিনীতি এবং এই জগতের মৌলিক ধারণা। কারণ ঈশ্বরের সমস্ত গুণ পুরোপুরিভাবে খ্রিস্টের মধ্যেই রয়েছে। তাই তোমরা তাঁর মাধ্যমে পূর্ণতা লাভ করেছ, যিনি সমস্ত সরকার ও কর্তৃত্বের মস্তক। তার সঙ্গে তোমাদের সম্পর্কের কারণে তোমাদের ত্বকচ্ছেদ করা হয়েছে। তোমাদের এই ত্বকচ্ছেদ কোনো মানুষের মাধ্যমে হয়নি, বরং পাপপূর্ণ দেহ থেকে মুক্ত করার মাধ্যমে হয়েছে। কারণ খ্রিস্টের দাসদের এভাবেই ত্বকচ্ছেদ করা হয়। তার বাপ্তিস্মেই তোমাদের তার সঙ্গে কবর দেওয়া হয়েছে। আর তার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকায় এবং ঈশ্বর তার ক্ষমতার মাধ্যমে যা কিছু করেছেন সেগুলোর উপর তোমাদের বিশ্বাস থাকায় তোমাদের তার সঙ্গে পুনরুত্থিতও করা হয়েছে। ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। যদিও তোমরা তোমাদের অপরাধের কারণে এবং ত্বকচ্ছেদ না করানোর কারণে মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের জীবিত করেছেন এবং খ্রিস্টের সঙ্গে এক করেছেন। তিনি সদয়ভাবে আমাদের সকল অপরাধ ক্ষমা করেছেন এবং আমাদের বিরুদ্ধে লিখিত সেই ব্যবস্থা মুছে ফেলেছেন, যেখানে অনেক আইন রয়েছে। যাতনা দণ্ডে খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে ঈশ্বর সেই ব্যবস্থা দূর করে দিয়েছেন। তিনি সমস্ত সরকার ও কর্তৃপক্ষকে পরাজিত করেছেন এবং যাতনা দণ্ডে খ্রিস্টের মৃত্যুর দ্বারা তাদের পরাজিত ব্যক্তি হিসেবে বিজয় যাত্রার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সকলের সামনে তাদের লজ্জিত করেছেন। তাই ভোজন কি পান কি উৎসব কি নতুন চাঁদ কি বিশ্রামবার, এই সমস্ত বিষয় নিয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। এগুলো আসন্ন বিষয়ের ছায়া মাত্র, কিন্তু সেই ছায়ার বাস্তবতা হলেন খ্রিস্ট।
এমন কোনো ব্যক্তি যেন তোমাদের পুরস্কার থেকে বঞ্চিত না করে, যে নম্রতার ভান করার এবং স্বর্গদূতদের উপাসনা করার মাধ্যমে আনন্দ পায়। এই রকম ব্যক্তি যা যা দেখে থাকে কেবল সেগুলোর ব্যাপারেই নাছোড়বান্দা থাকে এবং নিজের অনর্থক চিন্তা ভাবনা নিয়ে গর্ব করে। আর সে প্রকৃত মস্তককে অর্থাৎ সেই ব্যক্তিকে অনুসরণ করে না, যার মাধ্যমে সম্পূর্ণ দেহ পুষ্টি লাভ করে এবং সেই সঙ্গে গ্রন্থি ও সন্ধি বন্ধনীর দ্বারা পরস্পর সুন্দরভাবে সংযুক্ত থাকে, আর এভাবে ঈশ্বরের শক্তিতে বৃদ্ধি পায়। জগতের মৌলিক ধারণাগুলো প্রত্যাখ্যান করে তোমরা তো খ্রিস্টের সঙ্গে মারা গিয়েছ। তাহলে কেনই বা তোমরা এমনভাবে জীবনযাপন করছো যেন তোমরা এখনো এই জগতেরই অংশ? আর কেনই বা তোমরা এই আইনগুলো মেনে চলছ? এটা ধরো না, ওটা চেখে দেখো না, সেটা স্পর্শ করো না। এই আইনগুলো যে জিনিসগুলোর ব্যাপারে দেওয়া হয়েছে সেগুলো তো ব্যবহার করতে করতে ধ্বংস হয়ে যাবে। আর এই আইনগুলোর ভিত্তি মানুষের আদেশ ও শিক্ষা। এই আইনগুলো নিজের ইচ্ছামতো উপাসনা করার এবং দেহের প্রতি নির্দয় আচরণ দ্বারা নম্রতার ভান করার মাধ্যমে প্রকাশ পায়। আর সেগুলোকে দেখতে প্রজ্ঞায় পূর্ণ বলে মনে হয় ঠিকই, কিন্তু মানসিক আকাঙ্ক্ষার সঙ্গে লড়াই করার ব্যাপারে এগুলোর কোনো মূল্যই নেই। অধ্যায় ৩। কিন্তু তোমাদের যদি খ্রিস্টের সঙ্গে জীবিত করা হয়ে থাকে, তাহলে সেই স্বর্গের বিষয়গুলোর জন্য চেষ্টা করে চলো, যেখানে খ্রিস্ট ঈশ্বরের ডান দিকে বসে আছেন। তোমরা পৃথিবীর বিষয়গুলোর উপর নয়, বরং স্বর্গের বিষয়গুলোর উপর মনোযোগ দাও, কারণ তোমরা মারা গিয়েছ এবং তোমাদের জীবন খ্রিস্টের হাতে রয়েছে, আর তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়েছে। যিনি আমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তাঁর সঙ্গে তোমরাও গৌরবজনক অবস্থায় প্রকাশিত হবে। অতএব তোমাদের পার্থিব দেহের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত প্রবণতা প্রকাশ পায় সেগুলো পুরোপুরি দূর করে ফেলো, যেন তোমরা যৌন অনৈতিকতায় জড়িয়ে না পড়ো, অসুচি কাজ না করো, চরম যৌন আকাঙ্ক্ষার বশবর্তী না হও, মন্দ বিষয়গুলো নিয়ে চিন্তা না করো এবং লোভী হয়ে না পড়ো, যেহেতু লোভ এক ধরনের প্রতিমা পূজা। যারা এই বিষয়গুলো করে তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। তোমাদের আগের জীবনধারায় তোমরাও এই বিষয়গুলো করতে, কিন্তু এখন তোমরা তোমাদের মধ্য থেকে ক্রোধ, রাগ, মন্দতা, নিন্দামূলক কথা এবং অশ্লীল কথাবার্তা পুরোপুরি দূর করে দাও। একে অন্যের কাছে মিথ্যা বলো না। পুরনো ব্যক্তিত্বকে এর সমস্ত অভ্যাসসহ কাপড়ের মতো খুলে ফেলো। এর পরিবর্তে সেই নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরিধান করো, যা ঈশ্বর আমাদের দিয়েছেন। এই নতুন ব্যক্তিত্বকে ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করা হয়েছে। অতএব ঈশ্বরকে সঠিকভাবে জানার সঙ্গে সঙ্গে নিজেদের দিন দিন নতুন করো। এই নতুন ব্যক্তিত্বের মধ্যে গ্রিক কি যিহুদি, কি ছিন্নতক লোক, কি অছিন্নতক লোক, কি বিদেশী, কি স্কুথীয়, কি দাস, কি স্বাধীন লোক বলে কিছু নেই। এই নতুন ব্যক্তিত্বের মধ্যে খ্রিস্টই সমস্ত কিছু এবং তিনি সবার মধ্যে আছেন। তোমরা যেহেতু ঈশ্বরের মনোনীত লোক এবং তাঁর পবিত্র ও প্রিয় সন্তান, তাই তোমরা কোমল সমবেদনা, দয়া, নম্রতা, মৃদুতা ও ধৈর্যকে কাপড়ের মতো পরিধান করো। এমনকি কারো বিরুদ্ধে যদি অভিযোগ করার কারণও থাকে, তবুও সব সময় একে অন্যকে সহ্য করো এবং পরস্পরকে পুরোপুরিভাবে ক্ষমা করো। যিহোবা যেমন তোমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেছেন, তেমনি তোমরাও ক্ষমা করো। তবে এই সমস্ত কিছুর উপরে কাপড়ের মতো প্রেমও পরিধান করো, কারণ প্রেমই সমস্ত লোককে পুরোপুরিভাবে একতাবদ্ধ করে। এছাড়া খ্রিস্টের শান্তি যেন তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করে, কারণ তোমাদের তো সেই শান্তির জন্যই এক দেহে আহ্বান করা হয়েছে। আর তোমরা যে কৃতজ্ঞ তা দেখাও। খ্রিস্টের বাক্য যেন তোমাদের মধ্যে পূর্ণরূপে কাজ করে এবং তোমাদের বিজ্ঞ করে তোলে। ভক্তিমূলক গান করার, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসামূলক গান করার এবং কৃতজ্ঞতা সহকারে উপাসনার উদ্দেশ্যে গান করার মাধ্যমে সব সময় পরস্পরকে শিক্ষা দাও এবং উৎসাহিত করো।
হৃদয়ের গভীর থেকে জিহোবার উদ্দেশ্যে গান করো। তোমরা যা কিছু বলো বা করো, সমস্ত কিছু প্রভু যিশুর নামেই করো এবং তার মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। স্ত্রীরা, তোমরা নিজ নিজ স্বামীর বশীভূত থাকো, কারণ প্রভুর অনুসারীদের জন্য তা উপযুক্ত। স্বামীরা, তোমরা সব সময় নিজ নিজ স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাও এবং তাদের প্রতি রাগ প্রকাশ করো না। সন্তানেরা, তোমরা সমস্ত বিষয়ে নিজ নিজ বাবা মায়ের বাধ্য হও, কারণ প্রভুর দৃষ্টিতে তা প্রীতিজনক। বাবারা, তোমরা নিজ নিজ সন্তানদের উত্তেজিত করে তুলো না, নতুবা তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। দাসেরা, তোমরা সমস্ত বিষয়ে নিজ নিজ মানব প্রভুদের বাধ্য হও, তবে মানুষকে খুশি করার জন্য কেবল তাদের চোখের সামনে বাধ্য হইও না, বরং জিহোবার প্রতি ভয় সহকারে পূর্ণ হৃদয়ে বাধ্য হও। তোমরা যা কিছু করো তা পূর্ণ হৃদয়ে করো, মানুষের কাজ নয়, বরং জিহোবার কাজ মনে করেই করো, কারণ তোমরা জানো যে তোমরা জিহোবার কাছ থেকেই পুরস্কার হিসাবে উত্তরাধিকার লাভ করবে। প্রভু খ্রিস্টের দাসত্ব করো। যে অন্যায় করে সে তার অন্যায় কাজের জন্য ফল পাবে, কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। অধ্যায় 4। আর প্রভুরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ধার্মিক ও ন্যায্য আচরণ করো, কারণ তোমরা জানো স্বর্গে তোমাদেরও একজন প্রভু আছেন। তোমরা অবিরত প্রার্থনা করো এবং ধন্যবাদ সহকারে প্রার্থনা করার ব্যাপারে সজাগ থাকো। আর একই সঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যাতে ঈশ্বর তার বাক্য প্রচার করার ব্যাপারে আমাদের জন্য এক দরজা খুলে দেন, আর এতে আমরা যেন খ্রিস্টের বিষয়ে পবিত্র রহস্য সম্বন্ধে ঘোষণা করতে পারি। এটার জন্যই আমি কারাগারে আছি। হ্যাঁ, প্রার্থনা করো যেন আমি স্পষ্টভাবে সেই সম্বন্ধে ঘোষণা করতে পারি, যেমনটা আমার করা উচিত। যারা মণ্ডলীর অংশ নয় তাদের সঙ্গে তোমরা প্রজ্ঞা সহকারে আচরণ করো। তোমাদের সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো। তোমাদের কথাবার্তা যেন সব সময় সদয় হয়, অর্থাৎ লবণ দিয়ে স্বাদযুক্ত করা খাবারের মতো হয়। এতে তোমরা জানতে পারবে যে কাকে কিভাবে উত্তর দেবে। আমার প্রিয় ভাই, বিশ্বস্ত সেবক এবং প্রভুর কাজে আমাদের একজন সহদাস তুখিক আমার বিষয়ে সমস্ত খবর তোমাদের জানাবেন। আমি তাকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যেন তোমরা তার কাছ থেকে আমাদের খবর জানতে পারো এবং তিনি যেন তোমাদের সান্ত্বনা দিতে পারেন। আমি আমার বিশ্বস্ত ও প্রিয় ভাই অনিসিমকেও তার সঙ্গে পাঠাচ্ছি, যিনি তোমাদের এলাকারই একজন। তারা এখানকার সমস্ত খবর তোমাদের জানাবেন। আমার সহবন্দী আরিস্টার্ক এবং বার্নাবার আত্মীয় মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এই মার্কের বিষয়েই তোমরা ইতিমধ্যে এই আদেশ পেয়েছ যে তিনি যদি তোমাদের কাছে আসেন তাহলে তোমরা যেন তাকে সাদরে গ্রহণ করো। আর যিশু, যাকে জুষ্ট বলে ডাকা হয়, তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এরা সেই লোকদের অন্তর্ভুক্ত যাদের ত্বকচ্ছেদ করা হয়েছে। কেবল এই ব্যক্তিরাই ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সঙ্গে কাজ করছেন, আর তারা আমাকে অনেক সান্ত্বনা প্রদান করেছেন। খ্রিস্ট যিশুর একজন দাস ইপাফ্রা, যিনি তোমাদের এলাকারই একজন, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি সব সময় তোমাদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেন, যেন তোমরা পরিপক্ক ব্যক্তি হিসেবে দৃঢ় থাকতে পারো এবং ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয়ে দৃঢ় নিশ্চিত থাকতে পারো। তার বিষয়ে আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি যে তিনি তোমাদের জন্য এবং লাইদিকিয়া ও হিয়ারাপলির ভাই বোনদের জন্য কঠোর পরিশ্রম করেন। প্রিয় চিকিৎসক লুক আর সেই সঙ্গে দিমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। লাইদিকিয়ার ভাই বোনদের এবং নুম্ফাকে এবং তার বাড়িতে যে মণ্ডলী মিলিত হয় তাদের আমার শুভেচ্ছা দিও। এই চিঠি পড়া শেষ হলে পর তোমরা এটা লাইদিকিয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও, যেন তারা এটা পড়তে পারে। আর তাদের কাছে আমি যে চিঠি দিয়েছি সেটা তোমাদের কাছে পাঠাতে বলো, যেন তোমরা সেটা পড়তে পারো। আর আর্খিপ্পকে বলো, প্রভুর কাছ থেকে তুমি সেবা করার যে দায়িত্ব পেয়েছ
তা সম্পন্ন করার জন্য কঠোর প্রচেষ্টা করে চলো। আমি পৌল নিজ হাতে লিখে আমার শুভেচ্ছা তোমাদের জানাচ্ছি। আমি যে সেকলে বাধা অবস্থায় আছি সেই কথা মনে রেখো। ঈশ্বরের মহাদয়া তোমাদের সঙ্গে থাকুক।